শিক্ষককে বলা হয় জাতির মেরুদণ্ড। তিনি শুধু একজন ছাত্রকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তোলেন তা নয়, ছাত্রছাত্রীর চরিত্র, ব্যক্তিত্ব ও জীবন গঠনে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা অপরিসীম। আর তার জন্য শিক্ষকের চরিত্র ও ব্যক্তিত্ব সঠিক হওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ছাত্রের মনে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সম্মান বোধ থাকা একান্ত আবশ্যক। তাই আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীদের এই শ্রদ্ধা বিনষ্ট হয় এমন কোনো কথা, আচরণ অভিভাবকদের করা উচিত নয়। তাতে নিজেদের সন্তান সন্ততিরই ক্ষতি হয়। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষকের কোনো দোষ ধরা, তাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা, তাদেরকে হেয় করা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকর। শিক্ষকের প্রতি শ্রদ্ধাভাব নষ্ট করে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনে তা বাধা হয়ে দাঁড়ায়। সমাজে শিক্ষকদের সম্মান এমন হওয়া উচিত যেন কোনো অনুষ্ঠানে একজন শিক্ষক উপস্থিত হলে স্বয়ং গভর্নরও উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাবে। বিদ্যালয়ের পরিচালন সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রধান শিক্ষক তার সহকর্মীদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে নেবেন। বাইরে থেকে কোনো শক্তি, কোনো নেতামন্ত্রী প্রধান শিক্ষকের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করবে না। প্রধান শিক্ষকের যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিত্ব ও চরিত্র তেমনতরই হবে। বাকি শিক্ষকদের যোগ্যতা, চরিত্র তদ্রূপ হবে। কিন্তু সেই জোট আমল থেকে শুরু করে দীর্ঘযুগ পর্যন্ত শিক্ষক নিয়োগের যোগ্যতা ও দক্ষতাকে উপেক্ষা করে রাজনৈতিক রং দেখে দেখে কিছু অযোগ্য ব্যক্তিকে শিক্ষক নিয়োগের মাধ্যমে সমাজের পতনের রাস্তা তৈরি করা হয়েছে। তার উপর বিদ্যালয়ের বিভিন্ন পরিচালন কমিটির দায়িত্ব এলাকার বিভিন্ন চুনোপুটি নেতার ওপর দিয়ে আরও সর্বনাশ করা হয়েছে। এই সকল অশিক্ষিত, অর্ধশিক্ষিত, চুনোপুটি, অহংকারী নেতাগণ যখন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের উপর হম্বিতম্বি করেন, শিক্ষক যখন তাদের সামনে মাথা নত করে কাঁচুমাচু হয়ে কথা বলেন, তা দেখে ছাত্রছাত্রীরা শিক্ষকের ওপর তাদের শ্রদ্ধাভাব হারিয়ে ফেলে। সমাজের, দেশের পতন তখনই শুরু হয়ে গেছে। কোনো মন্ত্রী যদি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের নানা ভুল ত্রুটি শুধরাতে যান, তাদের গাফিলতির জন্য কথা শোনাতে চান, তবে তিনি তা বন্ধ রুমে শিক্ষক শিক্ষিকাদের সাথে বলেই করতে পারেন। ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ যেন তা জানতে না পারে। শিক্ষক শিক্ষিকাদের সম্মানহানি যাতে কোনোভাবেই না হয়। জনসম্মুখে তাদের সম্মানহানি মানেই ছাত্রছাত্রীদের সর্বনাশ। কিন্তু অনিল কাপুর নায়ক সিনেমায় যে পদ্ধতিতে মিডিয়ার ক্যামেরার সামনে নানা দপ্তরের অফিসারদের ভুল ধরে তাদের ধমকিয়ে সাসপেন্ড করে রাতারাতি দেশ বদলাতে চেয়েছেন, সেই পদ্ধতি আজকাল অনেক নেতামন্ত্রীদের বেশ প্রিয় হয়ে উঠেছে। মন্ত্রীমশাই বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন, সাথে মিডিয়ার ক্যামেরা, ফেসবুক লাইভও চলছে। তিনি আঙুল উঁচিয়ে, চোখ রাঙিয়ে, চিৎকার করে ধমকিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভুল ধরছেন। আর সমস্ত কিছু মিডিয়ায় দেখানো হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে। তাতে মন্ত্রীমশাই হয়তো তার চেলাদের কাছে হিরোসুলভ সম্মান পাচ্ছেন, নিজেকে করিতকর্মা দেখিয়ে হাততালি কুড়োচ্ছেন। কিন্তু ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক শিক্ষিকার সম্মান, শ্রদ্ধা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। ফলস্বরূপ এই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের অমান্য করা শিখছে, সমাজের 12টা বেজে যাচ্ছে। তা যে কতটা ক্ষতিকর দেশ ও সমাজের জন্য তা হয়তো তিনি বুঝতে পারছেন না। তিনি নিজের ভাই বোন, ছেলে মেয়ে বা স্ত্রীকে যখন কোনো ভুল ত্রুটির জন্য শাসন করেন, তখন এমন করে ফেসবুক লাইভে প্রদর্শন করবেন কি? গত বছর একটি গ্রামে গিয়ে দেখলাম 4-5টি ছেলে স্কুলে যাচ্ছে। তাদের প্রত্যেকের হাতে বালা, কানে দুল, বিদঘুটে হেয়ার কাট, কবজিতে ট্যাটু,
আমি জিজ্ঞেস করলাম, তোরা যে এইসব লাগিয়ে এমনভাবে চুল কেটে ক্লাসে যাস, তোদের টিচাররা গালি দেয় না? সাথে সাথে একটি ছেলে বলে উঠল, স্যাররা আমাদের গালি দেবেন কি, নিজেরাই তো মন্ত্রীর গালি খেতে খেতে দম আসে আর যায়। আমি এই উত্তর শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও নিজের সম্মান ও মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে। যে সকল শিক্ষক মদ্যপানে অভ্যস্ত, ধূম্রপান করেন, স্কুলে পরকীয়ায় যুক্ত, যে সকল শিক্ষক নিজের ছাত্রীর সাথে প্রেম করছে, তারা নিজের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও ভবিষ্যৎ ধ্বংসের কারণ। তাদের আচরণের প্রতিটি ছোট বড় ত্রুটি বিচ্যুতি ছাত্রছাত্রীদের ব্যক্তিত্বে ও চরিত্রে বিরূপ প্রভাব ফেলে। তাদের আরও সতর্ক হতে হবে।